আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন দিন দিন বাড়ছে, তখন নতুন করে আলোচনা এসেছে আইআরজিসির পরিচালিত ইরানের গোপন মিসাইল সিটি। দাবি করা হচ্ছে মাটির প্রায় 500 মিটার নিচে তৈরি করা হয়েছে এই রহস্যময় সামরিক শহর। বিশ্লেষকদের মতে এই ভূগর্ভস্থ মাটি থেকে ঘাঁটি থেকে যে কোনো সময় ছোড়া যেতে পারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং নিরাপত্তার যে বাংকার, সুড়ঙ্গ আর আধুনিক লঞ্চ সিস্টেমের মাধ্যমে এখানে রাখা হয়েছে শক্তিশালী অস্ত্র। আর এই সব কিছুর লক্ষ্য শত্রুর নজর এড়িয়ে আঘাত হানতে পারে। বিশ্লেষকদের ধারণা এই গোপন শহর থেকে যুদ্ধের বড় ঘোষণা বা সামরিক পদক্ষেপ হতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েলের যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনা এনেছে। এখন মধ্যপ্রাচ্যের মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারাও একটা আতঙ্কের মধ্যে পড়ে আছে। কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষ করার পরে তারা একের পর এক যেই ইরানের চমক দেখতে পাচ্ছে, ইরানের যে ঘাঁটিগুলো দেখতে পাচ্ছে এবং ইরানের যে অস্ত্রের ভাণ্ডার দেখতে পাচ্ছে এবং ইরান যে 6 মাসের মতো যুদ্ধ করতে পারবে সেই সক্ষমতা রয়েছে, এরপর থেকেই তাদের নানা ধরনের আলোচনা চলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য যারা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছিল এবং ইসরায়েলকে সাপোর্ট করেছিল শুধু ইরানকে শেষ করার জন্য, কিন্তু এখন তার চেয়েও দ্বিগুণ শক্তি নিয়ে ইরান দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন দ্বিধা স্বপ্ন হয়ে গেছে। ইরান একের পর এক তাদের নতুন নতুন ক্ষেপণাস্ত্র, একের পর এক নতুন নতুন ড্রোন এবং তাদের মাটির নিচ থেকে তারা সেখান থেকে যুদ্ধের জন্য দিক নির্দেশনা দিতে পারেন। তারপরেও 500 মিটার নিচে তাদের অস্ত্রের কারখানা রয়েছে, অস্ত্রের ভাণ্ডার রয়েছে এবং তাদের কাছে যেই অল্প টাকার একটা ড্রোন আছে, শাহেদ ড্রোন, এবং তাদের কাছে যে ফাতেহ আছে, এইগুলোর কাছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী তারা হেরে যাচ্ছে এবং এগুলো তারা ঠেকাতে পারছে না। এবং এই শাহেদ ড্রোনের শব্দে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের যে দেশগুলো আছে এবং মার্কিন সেনাবাহিনীর যে ঘাঁটিগুলো আছে তারা ভয় পাচ্ছে যে এত অল্প টাকার ড্রোন কীভাবে এত শব্দ হয়, কীভাবে মানুষকে আতঙ্ক করে। এরপরেই যখন আরও অনেক শক্তিশালী অস্ত্রপাতি যে 1 টনের মতো ওজন আছে মিসাইল, সেই মিসাইলও তারা নিক্ষেপ করতে পারে এবং যখন মাটির নিচে তাদের বাংকার, সেখান থেকে সুড়ঙ্গ, সেখানে যেই অস্ত্রপাতিগুলো আছে সেই অস্ত্রপাতি সেখান থেকেই তারা, এমন তাদের কাছে মিসাইল আছে সেই মিসাইল সেখান থেকেও তারা নিক্ষেপ করতে পারবে মাটির নিচ থেকে। তার মানে তারা উপরে থাকবে না এবং অনেক গভীর থেকেও তারা যুদ্ধ করতে পারবে এবং অনেক গভীর থেকে তারা তাদের এই নিক্ষেপ করতে পারবে, যেখানে ইসরায়েলকে ধ্বংস করা সহজ হবে। এবং তাদের এরকম যখন মিসাইল ঘাঁটি এবং তাদের একের পর এক এরকম অস্ত্রপাতির কারখানা দেখে হতবাক হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল। আমরা আজকে রাতে দেখতে পারছি যে আজকে রাতে বা এই যে সকালে অনেকগুলা ক্ষেপণাস্ত্র ছুটেছে ইসরায়েলের দিকে, একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে। এবং ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো থেকে যদি ইরানের দিকে যুদ্ধ বন্ধ না হয় এবং ইরানের দিকে যদি ক্ষেপণাস্ত্র আসতেই থাকে তাহলে তাদের অবস্থা আরও ভয়ঙ্কর হবে। তার মানে মার্কিন ঘাঁটিগুলো তো তারা সেখানে তো ক্ষেপণাস্ত্র হামলা চালাবেই এবং মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও বিশেষ করে আরব আমিরাতের বিভিন্ন জায়গায় সেগুলোতেও তারা হামলা চালাবে, এমনভাবে তারা বলেছেন যে দেখে দেখে, বিশেষ করে মার্কিন ঘাঁটি, ইসরায়েলের রাষ্ট্রদূত, সেগুলো দেখে দেখে তারা একের পর এক হামলা চালাবে। এবং এই যে ইরানের যে প্ল্যান, ইরান যে 500 মিটার মাটির 500 মিটার নিচে এই সুড়ঙ্গটা করেছেন, কেন করেছেন তার কিছু কারণ আছে। ইরানের যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। ইরান এই যুগের পর যুগ অনেক যুদ্ধ করেছে এবং তাদেরকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়েছে, যেই কারণে ইরান জানে তাদের ওপর যে কোনো সময় হামলা আসতে পারে। বিশেষ করে যখন আরব আমিরাতে বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিগুলো তৈরি করেছিল তখন ইরান জানতে পেরেছে যে হয়তো এই মার্কিন ঘাঁটিগুলো থেকেই ইরানকে ধ্বংস করার একটা চেষ্টা করবে বা ইরানকে মুছে দেওয়ার চেষ্টা করবে এবং ইরানকে তাদের দখলে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তখন থেকেই ইরান বোঝার কারণে কিন্তু ইরান তাদের গোপনভাবে শুধু প্রকাশেই অস্ত্রগুলো থয় নাই,
বিভিন্ন গোপনভাবে এবং তরুণ প্রজন্ম যারা তারা যে অস্ত্রগুলো বানাইছে তাদের অস্ত্র এক জায়গায় রাখছে এবং তারা গোপনে গোপনে অনেক অস্ত্রপাতিগুলো তারা অনেক জায়গায় রেখে দিয়েছে, যেগুলো শত্রুপক্ষ তারা জানতে পারবে না এবং তারা যেন বুঝতেই না পারে, তারা এমন জায়গায় রেখেছে। কিন্তু এখন যেহেতু তাদের অল্প টাকার ঢুনের কাছে তারা বারবার হেরে যাচ্ছে, তারপরেও তারা খুব যে শক্তিশালী ঢুনগুলো আছে, শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো আছে, সেগুলোও তারা প্রকাশ করছে। তারা বলছে যে এই যে এক টনের যে ওজনগুলো আছে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র কিন্তু তারা বলে দিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র কিন্তু এরপরে আস্তে আস্তে এই ক্ষেপণাস্ত্রগুলোও মারা হবে এবং এইভাবে তারা যুদ্ধ চালিয়ে যাবে। এবং ইরানের কথা হচ্ছে তারা কখনো থেমে থাকবে না এবং তারা সর্বোচ্চ শক্তি এবং তারা প্রয়োগ করবে। বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলা ইসরায়েলকে ধ্বংস করা তাদের প্রধান লক্ষ্য এবং মার্কিন ঘাঁটিগুলো যাতে একবারে ধ্বংস হয়। এবং মার্কিন ঘাঁটিগুলো যারা দিয়েছে, বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলো যারা সেখানে ঘাঁটি দিয়েছে তাদের স্বার্থের জন্য, কিন্তু তাদেরকেও ছাড় দেওয়া হবে না এবং তিনি বারবারই একইভাবে হুঁশিয়ারি দিয়েছেন। আজকে এই মাটির নিচে যে সুড়ঙ্গরা, সেই সুড়ঙ্গরা দেখার পর হতবাক হয়ে গেছে যেই আরব আমিরাতের যেই নেতাগুলো আছেন, বিশেষ করে দুবাই, কাতার, কুয়েত এবং সৌদি আরব, বাহরাইন, তুরস্ক, এরা তো হতবাক হয়ে গেছে যে তাহলে এরা এত গভীরে অস্ত্রপাতির কারখানা তৈরি করেছে। এখন তাদের উপর যখন মার্কিন ঘাঁটির উপর এবং তাদের উপর যখন একের পর এক ইরান থেকে হামলা চালাচ্ছে, কিন্তু তারা কখনো ওই প্রতিবাদের করার সুযোগ পাচ্ছে না। মানে তারা খালি বলছে যে হুঁশিয়ারি, মানে তারাও নিক্ষেপ করার সুযোগ নেই। কারণ তারা মার্কিন ঘাঁটি ছাড়া যদি তারাও ব্যক্তিগতভাবে দু একটা নিক্ষেপ করে, মানে তাদের ওখান থেকে কিন্তু তছনছ করে দেবে ইরান। ইরানের সেই শক্তি সামর্থ্য আছে। ইরান কখনো ভয় পায় না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এখন পিছু হাঁটতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিল যে হরমুজ প্রণালী যে আছে সেখানে নাকি তারা দখল করবে, কিন্তু সেখানেও ইরান যে পানির নিচে তারা যেই ঘাঁটি বানিয়েছে সেখান থেকে তারা নিক্ষেপ করতে পারবে এবং কি যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে, কিন্তু সেখানে তারা যেতে পারবে না। এবং তাদের আমরা দেখলাম যে তাদের একটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিমান যেই হরমুজ প্রণালীর ওদিকে গিয়েছিল, সেই বিমানকে কিন্তু যেই যুদ্ধ বিমান, সেই বিমানকে কিন্তু ধ্বংস করেছে ইরান। আজকের আমরা নিউজে দেখতে পেলাম এই যে একের পর এক ইরান যে তাদের হামলা চালিয়ে যাচ্ছে, ইরান দমে যাচ্ছে না। এবং ইরানের যে ক্ষেপণাস্ত্র, ইরান একের পর এক ছুটছেই, কারণ 6 মাসের তো রয়েছে তাদের যুদ্ধ করার সক্ষমতা। এই কারণে তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন, আপনি কোথা থেকে ভিডিও দেখছেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।